হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আশা করছি আমার পরিবারের সবাই খুব ভালো আর সুস্থ আছো। দেখো সকাল সকাল উঠে আমি এখানে স্নান পুজো দিয়ে নিলাম। এবার চলে এলাম রান্নাঘরে। সকালে জল খাবার বানাবো। আজকে বানাবো আমি ঘুগনি। আর আমার তো খুব পছন্দ ঘুগনি। আর এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবান ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর দেখো একা একাই খেলা করছে। ওর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। যাই হোক, তবুও একা একা খেলা করছে, এটাই হচ্ছে অনেক। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘুগনি হয়ে গেছে। আর আমার তো ঘুগনি মুড়ি ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর দেখো আমি এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে বাবান আমার সাথে সাথে একটু একটু করে খাচ্ছে। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তাই আমি ঘুগনি করেছি। ওর যদি অফিস থাকতো তাহলে রুটি কিংবা ভাতই করতে হতো আমাকে সকালে। এদিকে দেখো বাবান আমার সাথে সাথে খাওয়া দাওয়া করছে, একটু একটু যাই পারে। আর অনলাইন থেকে একটা পার্সেল এসছে, দেখো ওর উপরে উঠে ও কী করছে। আর তারপর এদিকে দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্যে। একদিকে ভাত আর একদিকে ডাল। আর কারণ ছেলে ডাল ছাড়া খেতে পারে না, ঝাল তরকারি হলে কিছু খেতে পারে না, তাই আমার ডালটা প্রায় দিনই করতে হয়। আর দেখো ওই দিকটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এই ছিল আমার আজকের দুপুরের মেনু। আর ওদিকে তোমাদের দাদা ভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার খেতে বসছি। আর খাওয়া দাওয়া করে আর দেখো আমি এদিকটা রেডি হয়ে গেছি। হ্যাঁ, কারণ অনেক দিন থেকেই ভাবছি যে যাব একটু পার্লারে, সময় হয়ে উঠছে না। আজকে ও বাড়িতে আছে, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি যাব একটু পার্লারে। তার আগে দেখো এই যে অনলাইনে পার্সেলটা এসেছিলো, সেটা তোমাদের সাথে একটু আনবক্সিং করে দেখাই। দেখো এই এসছে ঘর মোছার জন্যে। এটা অর্ডার করেছিল তোমাদের দাদাভাই, আমি করিনি, তাই আমার জানাও ছিল না যে কী এসছে পার্সেলে। তবে সত্যি জিনিসটা খুবই সুন্দর। সেটা ঘর মোছার হোক বা যাই হোক, নতুন জিনিস তো সবারই ভালো লাগে। চলো তাহলে এবার এটাকে সেটিং করি আস্তে আস্তে। আর সত্যি কথা বলতে নতুন যা যা জিনিসই আসুক না কেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর সেটা যদি ঘরে ব্যবহার করার জিনিস হয় তাহলে তো আর কিছু বলারই নেই। দেখো সত্যি ব্যবহার করে তো দারুণ লাগছে, জানি না পরে কেমন লাগবে। তারপর দেখো আমি চলে এলাম এখানে পাশেই দিদির পার্লারে। আর নাও, তুমি কি কি করো এখানে পার্লারে? সব কাজই হয় এখানে, থ্রেডিং থেকে শুরু করে চুল কাটা, ফেসিয়াল, সমস্ত রকম চুল হেয়ার স্টাইল, ব্রাইডাল, হ্যাঁ ব্রাইডাল, পার্টি মেকআপ সবকিছু। মেকআপও। আর অনেক দিন থেকেই ভাবছিলাম আইব্রোটা করব, চুলটা কাটবো, সময় হয়ে উঠছিল না। তাই আজকে আইব্রোটা আমি এখানে করে নিচ্ছি। আর এরপর আমি চুলটা কেটে নেব। আর তোমরা হয়তো ভাবছো আমার চুলটা এতটা ছোট না, এতটা চুল আমার ছোট ছিল না। আমার চুলটা কোমর পর্যন্তই ছিল। তবে এখানকার জল আমার শ্যুট করেনি, তাই আর ছেলে হওয়ার পরেও প্রচুর প্রচুর চুল উঠেছে আমার। আর এখন যা আছে এই তোমাদের সামনে চুলটা আমি ছোটোই করে নিয়েছি নিজের ইচ্ছাতেই। যাই হোক, আজ তাহলে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।